নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আমি বেসিক্যালি খুব ভালো আছি। কেন জানেন? তার কারণ হচ্ছে আজকে খুব আনন্দ হচ্ছে যে আমরা আজকে 4 লাখের পরিবারে পৌঁছে গেলাম। আমাদের পুরো টিম বা আমরা যে পন্থা নিয়ে এসেছিলাম যে আপনাদেরকে তুলে ধরবো কিছু সঠিক তথ্যাবলী, জ্যোতিষ সম্পর্কে কিছু সঠিক তথ্যাবলী, যা হয়তো অন্য কোনো চ্যানেলে বেরোয় না বা যেগুলো হয়তো আজও অজানা, আমি সেই সমস্ত তথ্যাবলী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। পথ চলাটা খুব কঠিন, আমি যদি পেছনে ফিরে তাকাই তাহলে দেখবো যে পথ চলাটা খুব কঠিন। আজকেই আমি ভাবছিলাম যে আমরা কি করে শুরু করেছিলাম, সেই শুরুটা কতটা কঠিন একটা শুরু। আমরা ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলাম, আমরা পাহাড়ে, আমরা নদীতে, আমরা সমুদ্রে, আমরা বিভিন্ন প্লেসে পৌঁছে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে না, জ্যোতিষকে একটা ঘরের মধ্যে আবদ্ধ না করে আমার মনে হয় প্রকৃতির মধ্যে গিয়েও জ্যোতিষকে ব্যাখ্যা করা যায় এবং আমার মনে হয় সেটা অনেক ভালো। আমি ঘর থেকে বার করেছিলাম জ্যোতিষটাকে। আপনারা সাড়া দিয়েছেন, আপনারা শুধু সাড়া দেননি, আপনারা এমন সাড়া দিলেন যে আজকে আমরা 4 লাখের একটা পরিবার। আপনাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ। যদিও ধন্যবাদ দিলে আপনাদেরকে ছোট করা হয়, আমার মনে হয় আপনারা এত বড় একটা সাহসিকতার জায়গায় আপনারা নিজেদেরকে এনেছেন বা আমার পাশে দাঁড়িয়েছেন, এটার জন্য আপনাদেরকে আমি সত্যি কুর্নিশ জানাই আমার অন্তর থেকে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং এভাবেই আমাদের হাতটাকে ধরে রাখুন যাতে আমরা সাহস পাই আরও কিছু করার, আরও বড় কিছু করার, আরও ভালো কিছু করার। তার কারণ আমি যেটা ভেবেছিলাম, আজকে আমাদের 4 লাখ, আজকে আমাদের বৃহস্পতির গোচর আলোচনা করতে করতে আমরা 4 লাখে এসে পৌঁছে গেলাম। যদিও হয়তো যে সময় আপনারা এটা দেখছেন সে সময় হয়তো এখনও বৃহস্পতির 1-2 প্রোগ্রাম হয়তো বাকি থাকবে, তো যার জন্যই এই প্রোগ্রামটা আমরা অন এয়ার করে দিলাম যে না, আপনাদেরকে আগে তো ধন্যবাদ, তারপরে তো বাকি তথ্যাবলী। তার কারণ এত সহযোগিতা তো সবার কাছে পাওয়া যায় না। আর এমন একটা বিষয় নিয়ে একটা চ্যানেল করা, যেখানে আমরা তো ধরুন আমরা ডেলি লাইফের কোনো তো ব্লগ করি না, আমাদের একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সবার মাথায় এই বিষয়টা ঢোকে না। তো কাজেই এখানে সাবস্ক্রাইবারকে পাওয়া খুব কঠিন। তার কারণ এই সাবজেক্টকে বোঝার মতো ক্ষমতা সবার নেই। আর যারা বুঝতে চান তারা তো চটজলদি বড় হতে চান। যেমন আপনি ধরে নিন, লবঙ্গ পোড়ালে কী হতে পারে, কাঁচা লঙ্কা পোড়ালে, শুকনো লঙ্কা পোড়ালে, মাথায় দইয়ের ফোঁটা দিয়ে গেলে কী হতে পারে। এছাড়াও 7.5 মাঙ্গলিক, কালসর্প, এ নিয়ে নানা রকমের গল্প। দেখুন, আমি কিন্তু আজ অবধি কালসর্প, 7.5 মাঙ্গলিক নিয়ে কিন্তু কোনো রকম কথা বলি না। তথাপি আমার চ্যানেলে কিন্তু বহু ভিডিও আপনারা পাবেন অনেক টপিক নিয়ে, যেমন তিথি নিয়ে আমি কথা বলেছি। আপনারা যদি আমার চ্যানেলে যান, যদি একটু পিছন থেকে যদি আপনারা স্ক্রল করতে করতে দেখবেন, তাহলে দেখবেন আমার তিথি নিয়ে বলা আছে, পক্ষ নিয়ে বলা আছে, আমার পঞ্চাঙ্গ পুরোটা বলা আছে, অর্থাৎ তিথি, নক্ষত্র, বার, চরণ, করণ, এগুলো আমার সবটাই আমার বলা আছে। আমার বলা আছে যে কোন আমার নক্ষত্র নিয়ে আমার আলোচনা করা আছে, কোন নক্ষত্রের কী হতে পারে। আমি গ্রহ নিয়ে আলোচনা করে রেখেছি। রাহু কেতুর উপর প্রায় আমার 64টা না 66টা আমার একটা এপিসোড আমি তৈরি করেছিলাম রাহু কেতু নিয়ে। আমি জানি না আর কোনো চ্যানেলে আপনি রাহু কেতু নিয়ে এত বড় ইলাবোরেটলি কোনো একটা ডিসকাশন পাবেন কি না। সেখানে রাহুর জন্মবৃত্তান্ত আমি আপনাদেরকে বলেছিলাম, রাহুর মা কে, রাহুর বাবা কে, এবং আপনারা আগামী দিনে আসছি, কারণ রাহু কেতু তো আবার পরিবর্তন করছে রাশি। এবার তো রাহু কুম্ভ রাশিতে আসবে, কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। তো 1.5 বছর ধরে রাহু এবার আমাদেরকে কী ফল দেবে তা নিয়েও আমি কিন্তু আসছি। শনি নিয়ে আমাদের বলা কমপ্লিট, শনির রাশির পরিবর্তন, শনি মীন রাশিতে প্রবেশ করে গেছে, 12টা রাশির কী হতে পারে তা নিয়ে আমার বলা কমপ্লিট। এবং শুধু তাই নয়, আমি আজকে আপনাদেরকে এই প্রোগ্রামটা করার অর্থ হচ্ছে যে আপনাদেরকে একটা খুশির খবর দেবো। সেটা হচ্ছে যে যেহেতু 4 লাখ হয়ে গেছে, তো এবার আমার এই পরিবারে কিছু নতুন সদস্য এসেছেন, পুরনো সদস্যরা আছেন। তো নতুন সদস্যদের তো একটু স্বাগত জানাতে হবে, তাদেরকে ওয়েলকাম তো জানাবোই, কিন্তু কীভাবে? হ্যাঁ, মিষ্টি হয়তো খাওয়াতে পারবো না, অন এয়ার তো মিষ্টি খাওয়ানো যাবে না, কিন্তু যেটা করা যেতে পারে, একটা লাইভ আড্ডায় বসা যেতে পারে, তাই না? এবং এটা উচিত, আমার মনে হয় এটা উচিত, কারণ নতুন মেম্বারদের সাথে পরিচয় করা উচিত, পরিবারের নতুন সদস্যদের একটু পরিচয় করা উচিত এবং তাদেরকে মোটিভেশন দেওয়া উচিত। এবং আপনাদের অনেকের তো অনেক রকম প্রশ্ন থাকে, তো আমি ভেবেছি আমি বলে দেবো আপনাদেরকে কবে আমরা অন এয়ার করছি। তো এবং আমার ইচ্ছে যেটা আছে যে সামনের সপ্তাহে, অর্থাৎ এই মে মাসের মধ্যেই আমি একটা লাইভে আসবো, আপনাদের সাথে গল্প করব, আড্ডা দেবো, আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের অনেক উত্তর আমরা দেবো। এবং আগামী দিনে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে এই যে সমগ্র ট্রানজিটগুলো ঘটে গেল ঠিকই, তাহলে শনি, বৃহস্পতি, রাহু, কেতু
এই চারটে বড় প্ল্যানেট আমাদের উপর কীভাবে ফলাদেশ দেবে বা কী করতে চলেছে আমাদের উপর। কারণ শুধু বৃহস্পতি বায়ুতত্ত্বে, শুধু শনি জলতত্ত্বে কী ফল দেবে? একটা গ্রহ তো সামগ্রিক ফল দেয় না, সে তার ক্ষেত্র থেকে ফল দেবে। বৃহস্পতি তার ক্ষেত্র থেকে ফল দেবে, রাহু তার ক্ষেত্র থেকে ফল দেবে, কিন্তু আমার সমষ্টিগত ফল কী? তাই এই সমষ্টির ফলকে তো আমার জানতে হবে। সেই জানতে গেলে আমার মনে হয় একটা সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে প্রেজেন্ট করা উচিত। এবং এর পরবর্তীকালে আপনাদেরকে একটা অ্যানাউন্স করি, আমি যেটা করব, যেহেতু আমি 4 লাখের জন্য দাঁড়িয়েছিলাম যে কবে 4 লাখ হবে, তার কারণ এবার আমার জার্নিটা হবে 1 মিলিয়নের জন্য। এবং সেই 1 মিলিয়নকে আমি, দেখুন, আপনার পাশের বাড়ির ভদ্রমহিলাকে আপনি কি করে বশীকরণ করবেন, আপনার হাজব্যান্ডকে আপনি কি করে বশীকরণ করবেন, আমি এই সমস্ত তথ্য দিই না। আপনি রাতারাতি কী করে বড়লোক হবেন, আমি তো এই সমস্ত তথ্য দিই না, কারণ সেটা হওয়া যায় না। টোটকা আমি আজ অবধি আপনাদেরকে খুব একটা বেশি বলিনি বা বলতে পছন্দও করি না, তার কারণ আমি নিজেও টোটকা করি না। কারণ আমি অল্পে বা ওই কি বলা যায় ফাঁক ফোকর দিয়ে বলে সফলতায় আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি সঠিক খাটাখাটনি করব, আমি একটা সুন্দর ডাইমেনশনে নিজেকে নিয়ে যাব, সঠিক রাস্তায় আমি যদি পথ চলি আমি সফল হব। হ্যাঁ, আমার হয়তো 2 দিন দেরি হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু আমি সঠিক রাস্তায় থাকব। এবং আমি আমার জীবনে অনেক হোঁচট খেতে হবে, এটা আমাকে জেনে রাখতে হবে। আমরা যখন ধরুন আমরা এখান থেকে আমরা যদি বাইক কার যদি আমরা নর্থ বেঙ্গল যাই, আমরা ধরুন কলকাতা থেকে জার্নি স্টার্ট করলাম নর্থ বেঙ্গল অবধি, বা আমরা এখান থেকে কলকাতা থেকে স্টার্ট করলাম, আমরা হয়তো কোনো একটা ডেস্টিনেশনে গেলাম, আমরা 200 কিলোমিটার যাচ্ছি। তো এই 200 কিলোমিটার যেতে কিন্তু আমাদের রাস্তা বিভিন্ন রকম পাবো, কখনো দারুণ রাস্তা, কখনো খানাখন্দ, কখনো ভাঙাচোরা, কখনো মধ্যম রাস্তা। তো সবটাই আমাদেরকে পার করতে হয়। আমরা বিরক্ত আর হব না, আমরা জানি যে এটা আমাদের এই 200 কিলোমিটারের মধ্যে এটা আমাদের পড়বে। তো আমাদের 70 বছরের আয়ু, তো এই আয়ুতে আমরা যাব, আমরা মানুষ চিনবো, আমরা জানবো, আমরা ঠকবো, আমরা জিতবো, কেউ আমাদের ঠকাবে, আমরা ভালোবাসায় জড়াবো, সেখান থেকে আমরা সরে যাব, আমরা ঠকবো, ঠকতে ঠকতে ঠাকুর হব, ঠকতে ঠকতে ঠাকুর হব না, আমরা ঠকতে ঠকতেই ঠাকুর হব। তো ঠাকুর আমাদেরকে হতে হবে না, তো আমাদেরকে তার জন্য ঠকতে হবে, আর ঠকাটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর ঠকা মানে কিন্তু শেখা। তার কারণ হচ্ছে আমাদের জীবনে যখনই বিপদ আসবে আমরা সেখান থেকে কিছু একটা লার্নিং নেব, আমরা কিছু লেসেন্স নেব, যে আমাদের জীবনে এটা কেন হলো, আমি কি কিছু ভুল করলাম। দেখুন, আমার জীবনে যদি কিছু খারাপ হয় বা আমার জীবনে যেটা ভালো হয়, আমি আজকে সফলতার থেকে বিফলতায় গেলাম, আমি আজকে একটা কাজ করতে করতে ব্যর্থ হচ্ছি, আমি বারংবার সরকারি পরীক্ষা দিচ্ছি, হচ্ছে না, তার মানে আমার ভুলটা কোথায়? সবার আগে তো আঙুলটা এই দিকে করতে, আমরা ইসপের গল্পে পড়েছিলাম আঙুলটা ওই দিকে, সব তোমার দোষ, সব তোমার দোষ। আমরা যেদিনকে আঙুলটা এই দিকে করতে পারবো সব আমার দোষ। আমরা জীবনটাকে একটু অন্যরকমভাবে দেখবো। দেখুন, শনি মঙ্গল রাহু কেতু এরা কিছুই করে না বেসিক্যালি। কি এরা ধ্রুবক, এরা একটা কনস্ট্যান্ট। আমরা যখন অ্যালজেব্রা করতাম আমরা কনস্ট্যান্ট নিতাম না, কে ধ্রুবক নিয়ে নিতাম, যে এর কোনো চরিত্র নেই, এরা কাল্পনিক চরিত্র, বাট ওটা কে কনস্ট্যান্ট। আমরা যখন অ্যালজেব্রা করতাম, আপনারা যারা আমার বয়সী বা আপনারা যারা মোটামুটি ওই 80s লোক, তারা মোটামুটি জানবেন, যে সময় 80s যারা পড়াশোনা করেছেন তারা মোটামুটি জানবেন এগুলো, এই সমস্ত, বা এখন হয়তো আছে, আমি জানি না, এখন তো আর পড়ি না, আমি সব অ্যালজেব্রা পড়ি না, তো এখন বাচ্চা ছেলেমেয়েরা বলতে পারবে কে আছেন কিনা। তো সেই কনস্ট্যান্ট, তো আমাদের জীবনে ওই কেটা ধরে নিতে হবে না, যে আমরা জীবনে কি আমাদের আসতে চলেছে। তো সেই আমাদের এই পথটাকে ডিজাইন করতে আমাদের এই শনি মঙ্গল রাহু কেতু কি না একটা সিম্বলাইজড একটা ফিগার, যার মধ্যে কিছু তত্ত্ব আছে, সেই তত্ত্বগুলো কিছু না, সেই তত্ত্বগুলোই শরীরের মধ্যেই রয়েছে। শনির মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা আমার শরীরের মধ্যে আছে। চন্দ্রের একটা তত্ত্ব আছে, সেটা আমার শরীরে আছে। শুক্রের একটা তত্ত্ব আছে, সেটা আমার শরীরে আছে। মঙ্গলের একটা তত্ত্ব আছে, রবির একটা তত্ত্ব আছে, বুধের একটা তত্ত্ব আছে, রাহুর একটা তত্ত্ব আছে, কেতুর একটা তত্ত্ব আছে। এদেরকে সিম্বলাইজড করা হয়েছে যে এরা যখন যে তত্ত্বে যাবে আমাকে আমার তত্ত্ব ওয়াইজ আমাকে পরিবর্তন করতে হবে, আমাকে সেই ছাঁচে ঢেলে নিতে হবে না। তার কারণ আমরা যদি দেখি শামুক হেঁটে হেঁটে যাচ্ছে, আপনি যে শামুকের গায়ে হাত দেবেন সেই খোলের মধ্যে ঢুকে যাবে না কেন? তার মানে আমাদেরকেও এটা শিখতে হবে যে আমরা কখন নিজেকে গোটাবো, কখন নিজেকে আমরা মেলে ধরবো, অনেকটা শামুকের মতো বা অনেকটা কচ্ছপের মতো। আমাদের জ্যোতিষশাস্ত্র এর বাইরে কিছু নয়। আজকে আপনারা অনেকে এসে বলেন, দাদা আমার মেয়ের মাঙ্গলিক আছে, তার তো বিয়ে নষ্ট হবে না। আমার এখানেই আপত্তি। মঙ্গল বিবাহকারক গ্রহ নয়। আপনার 2, আপনার 7, আপনার 11 আপনার বিবাহকারক গ্রহ। সে আপনার বিবাহের জায়গাকে ডমিনেট করবে।
তার মধ্যে যদি 2, 7, 11-র মধ্যে যদি মঙ্গল পড়ে, তাহলে মঙ্গল আপনার বিবাহকারক গ্রহের মধ্যে একজন বিবাহকারক গ্রহের মধ্যে বিবেচিত হবে। তার মানে ধরুন আপনার মেষ লগ্ন, তাহলে আপনার 2 হয়ে গেল শুক্র, আপনার 7 হয়ে গেল শুক্র, আপনার 11 হয়ে গেল শনি, আপনার লগ্নপতি মঙ্গল। তার মানে মঙ্গলের এখানে কিন্তু কোনো কারকতা নেই। তার মানে আপনার বিবাহের যে কারক গ্রহ, তার মানে আপনার বিবাহকে কোন গ্রহরা ডমিনেট করছে, কোন গ্রহ দেখছে, আপনার বিবাহের জন্য দায়ী কারা, আপনার বিবাহ শান্তিপূর্ণ হবে না অশান্তিপূর্ণ হবে তার জন্য কারা দায়ী হবে। যদি আপনার মেষ লগ্ন হয়, আপনার জন্য দায়ী হবে শুক্র আর শনি। তাহলে মঙ্গলের এখানে কোনো ভূমিকাই রইল না। আপনার যদি বৃষ লগ্ন হয়, তাহলে আপনার 2 হলো বুধ, আপনার 7 হলো মঙ্গল, আপনার 11 হলো বৃহস্পতি। তার মানে দেখুন পাল্টে গেল। মেষের ক্ষেত্রে শুক্র শনি, বৃষর ক্ষেত্রে বুধ মঙ্গল বৃহস্পতি, 3টে প্ল্যানেট। তার মানে বৃষ রাশির ক্ষেত্রে বা মানে বৃষ লগ্নের ক্ষেত্রে বিবাহকারক গ্রহ কারা কারা হয়ে গেল, বুধ মঙ্গল শনি। তার মানে 3টে প্ল্যানেট পাল্টে গেল। এই 3টে প্ল্যানেট আপনার বিবাহের কারক গ্রহ, অর্থাৎ আপনার কবে বিবাহ হবে, আপনার কেমন বিবাহ হবে, আপনার বিবাহের পর শান্তি হবে না অশান্তি হবে, আপনার বিবাহিত জীবন সুন্দর না অসুন্দর, আপনার ডিভোর্স হবে না হবে না, আপনার সন্তান হবে না হবে না, আপনার বিবাহ পরবর্তী জীবনে আনন্দ থাকবে না থাকবে না, সব প্রশ্নের উত্তর। আপনার বিবাহ থার্ড পারসন সিঙ্গুলারের জন্য নষ্ট হয়ে যাবে না তো, আপনার বিবাহ আপনার শ্বশুরবাড়ির জন্য নষ্ট হয়ে যাবে না তো, সব প্রশ্নের উত্তর দেবে কি আপনার 2, 7 আর 11। তার মানে মঙ্গলকে আমরা ভিলেন করেছি কেন, আমাদের স্বার্থে। এই যে ধরুন মাঙ্গলিক বলা হয় কেন, তার কারণ আমি জানি না যে 2, 7, 11 থেকে বিবাহ বিচার করা হয়। আমরা জানি, শুনেছি মঙ্গল নাকি 2, 1, 7, 8, 12-তে থাকলে মাঙ্গলিক হয়ে যায়, 1, 4, 7, 8, 12-তে। আমিও ভুল বলছি, তার কারণ আসলে অ্যাকচুয়ালি মাঙ্গলিক বিচার করি না, তো এসব হয় না। মানে যা শোনা কথা 1, 4, 7, 8, 12-তে নাকি থাকলে মাঙ্গলিক হয়, আপনারাও সেটা ধরে নিয়েছেন। তো এর মধ্যে ম্যাজিক কিছু নেই, এর মধ্যে অঙ্ক কিছু নেই, এটা তো আমি বলে দিলাম, আপনিও বুঝে গেলেন। আপনি একটা যদি ওই কোনো একটা সফটওয়্যারে আপনি যদি কারো বার করেন, তো আপনি দেখে নিলেন লগ্নে মঙ্গল, 7মে মঙ্গল, 4-এ মঙ্গল, 8-এ মঙ্গল, 12-তে মঙ্গল, আপনি বলছেন মাঙ্গলিক আছে তোমার। তার মানে এর জন্য অ্যাস্ট্রোলজার হওয়ার দরকার নেই। তার মানে এগুলো কারা বলে, যাদের অ্যাস্ট্রোলজি সম্পর্কে নলেজ নেই। দেখুন আমাদের পঞ্চাঙ্গ আছে, তিথি নক্ষত্র বার যোগ ও করণ। আজকে আমি যেটা বললাম যে আজকে আমি প্ল্যানিং করছি যে এই যে 4 লাখের জন্য আমি দাঁড়িয়েছিলাম, এবার আমার 1 মিলিয়নের জন্য আমি এবার ছুটবো। কেন ছুটবো, তার কারণ হচ্ছে এবার আমি জ্যোতিষের অনেক কিছু পরিষ্কার করে দেবো আপনাদের মাথার মধ্যে। এবং বাজারে যে ধরনের কথাবার্তা চলতি কথা আপনারা শুনেছেন, যদিও আমি 7.5 মাঙ্গলিক কালসর্পের অনেক বস্তা পচা কনসেপ্ট আপনাদের মাথা থেকে আমি দূর করেছি, এখনও রয়েছে আপনাদের মাথা, জানি যেতে দেরি হবে, কারণ এতদিন শুনে 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 যা অভ্যস্ত হয়ে গেছেন, এখন হঠাৎ করে একটা অঙ্ক শুনছেন, অঙ্কটা তো বুঝতে সময় লাগবে। এবার আমি যেটা করব, আমি যোগ নিয়ে আলোচনা করব, 27টা যোগ নিয়ে আলোচনা করব, যোগের মালিক কারা তাদেরকে নিয়ে আমি আলোচনা করব। আপনারা দেখেছেন যে আমাদের জনি পাওয়া যায়, এই জনিগুলো বিয়ের সময় কাজে লাগে। আমাদের কারো অশ্বজনি, কারো আমাদের মার্জার জনি, কারো আমাদের হয়তো হরিণ জনি, কারো আমাদের হয়তো মেষ জনি, কারো হয়তো আমাদের সিংহ জনি, কারো হয়তো আমাদের সর্পজনি। এই জনিগুলোর মানে কি, এই জনি আমরা যে জনিটা পাই, এই যে 11টা অ্যানিমালস, স্যাক্রেড অ্যানিমালস দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে, স্যাক্রেড অ্যানিমালস বলে কথা হয়, অর্থাৎ যারা খুব পবিত্র। তো এই অ্যানিমালসদের যে জনিটা আমরা পাচ্ছি, সেখানে একটা পার্ট লেখা থাকে মেল না ফিমেল। এবার আপনি মেলে জন্মেছেন না ফিমেলে জন্মেছেন, তার মানে আপনি মেষ জনি পেয়েছেন, তার মেল না ফিমেল। তাহলে আপনার যদি মেষের মেল হয় আপনার ক্যারেক্টারিস্টিক্স একরকম, আপনার যদি মেষের ফিমেল হয় তাহলে আপনার ক্যারেক্টারিস্টিক্স আরেক রকম। তার মানে এটা আমাদেরকে জানতে হবে। আমরা কেন্দ্র পণফর অপচয় নিয়ে জানবো, হোয়াট ইজ দিস, কি এটা, কেন এটা, কেন্দ্রকে, পণফরকে, অপচয়কে। আমরা জানি এই 1, 4, 7, 10-কে আমরা কেন্দ্র বলে থাকি। তার মানে 1-এ, 4-এ, 7-এ আর 10-এ যখনই কোনো প্ল্যানেট থাকবে, সে একটা ম্যাজিক্যাল ফিগারে পৌঁছে যাবে, এবং সে যতই খারাপ ডিগ্রিতে থাক, যতই খারাপ নক্ষত্রে থাক, যতই খারাপ তারা পাক, সে খারাপ হওয়া অবস্থার থেকেও ভালো দেবে। এমন হয় না যে, এবার আপনাদের প্রশ্ন আসতে পারে সম্রাটদা কী করে খারাপ থাকতে থাকতেও ভালো দেবে। মানে ধরুন আমাদের বর্ডারে একজন সৈন্য যুদ্ধ করছেন, তার গায়ে হয়তো 10টা গুলিবিদ্ধ হয়ে গেছে, তিনি হয়তো গুলিবিদ্ধ হয়ে তার প্রাণ চলে যাবে।
তার মানে তিনি শেষ, আর তিনি নিঃশ্বাস নিতে পারবেন না। কিন্তু তিনি ওই যেতে যেতেও তার মনের মধ্যে এত জোর যে আমি দেশের জন্য দুটো প্রাণ আমি নেব, মানে আমার অপোনেন্টের শত্রুপক্ষের দুটো প্রাণ নেব। তার মানে সে গুলিবিদ্ধ অবস্থাতেও দুটো প্রাণ নিয়ে চলে গেল। তার মানে এটা একটা ভালো, তার মানে খারাপ থাকতে থাকতেও দুটো ভালো, তার মানে দুটো সৈন্য চলে যাওয়া মানে আমার দেশের জন্য ভালো। তো এইভাবে আমাদের না প্ল্যানেটগুলোকে না এক্সামিন করতে হয়। খুব ইন্টারেস্টিং পার্ট, খুব ইন্টারেস্টিং পার্ট। আজকে আপনার কৃষ্ণপক্ষে না শুক্লপক্ষে জন্ম হলো, এর ফলে চন্দ্রের কারকতা কি হবে, আপনার জীবনে ব্যালেন্স কি হবে। আজকে আমাদের 1 চরণ 2 চরণ 3 চরণ 4 চরণ আমরা দেখতে পাচ্ছি। নক্ষত্রের পাশে 1 লেখা, 2 লেখা, 3 লেখা, 4 লেখা কারো কারো ক্ষেত্রে। তা আপনার যদি 1 হয় তা আপনার বেস্ট ওয়ার্কিং টাইম কখন হবে, আপনার যদি 2 হয় আপনার বেস্ট ওয়ার্কিং টাইম কখন হবে, আপনার যদি 3 হয় তাহলে আপনি দিনের কোন সময়টাকে কাজে লাগাবেন, আপনার যদি 4 চরণ হয় আপনি দিনের কোন সময়টাকে কাজে লাগাবেন। আপনার যে নক্ষত্র, এই নক্ষত্রের দিক কি, ডিরেকশন কি, আপনার কোন দিকে দিকে উন্নতি জানতে হবে। আমরা জানবো এবার বাত পিত্ত কফ কাকে বলে। দেখুন 4 লাখের জন্য আমি ওয়েট করেছিলাম, আজকে কিছু বার করছি, যদিও এটা আপনাদের ধন্যবাদ দেওয়ার জন্য অনুষ্ঠান এবং আমি আগামী দিনে কি করতে যাচ্ছি তার একটা প্ল্যানিং। বাত পিত্ত কফ কি জিনিস, এই বাত পিত্ত কফ নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবেই। আমাদের 4টে পুরুষার্থ আছে। এই 4টে পুরুষার্থ কি, অর্থ, কর্ম, ধর্ম আর মোক্ষ। তার মানে এই 4 পুরুষার্থের মধ্যে নক্ষত্র কোন পুরুষার্থে পড়ল, তাহলে আমার পুরুষের অর্থ কি, পুরুষার্থ কি নির্দেশ করে, আমার কর্ম। আমরা আলোচনা একবার করেছিলাম ভেলা কাকে বলে। এবার আমি আসবো পুরুষার্থের সাথে ভেলা, তার সাথে বাতপিত্ত কফ, তার সাথে চরণকরণ এবং আপনার জন্মের যোগ, আপনার জন্মের পক্ষ, আপনি কোন তিথিতে জন্মালেন সেই তিথির নেগেটিভিটি, আপনার রিক্ত তিথি না আপনার সিদ্ধ তিথি, এটা তো আপনাকে জানতে হবে। আপনার বন্ধু তিথি হয়, আপনার শত্রু তিথি হয়, তো আপনার কোন তিথি। তার মানে আমরা এই প্যারামিটারগুলোকে এবার একটু যোগ করবো। তার কারণ আমরা না সবার আগে যেটা করি সেটা হচ্ছে যে জন্মছক খুলে শনি মঙ্গল রাহু কেতুকে দেখতে আরম্ভ করে দিই। ওগুলো অনেক শেষের কথা, ওগুলো লাস্ট, মানে ওগুলো কনক্লুশন। আপনার জীবনের শুরু থেকে শেষ অবধি কি হতে চলেছে, আপনি কোন ডাইমেনশনে উঠবেন, আপনার মানসিক স্থিতি কি, আপনার সন্তান কতটা বড় জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে, আপনি আর আমি আমরা একে অপরকে কত বড় জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবো, তা এইগুলো থেকে বিচার করা হয়। এবার এগুলো বিচার করতে গেলে আমি তো আপনাদেরকে সুখদেবের সূত্রও বলিনি, এখনও তো আপনারা সুখদেবের সূত্র জানেন, আপনারা তো পরাশর জানেন, আপনারা ভৃগু জানেন, কিন্তু সুখদেবের ভূমিকা কি জ্যোতিষশাস্ত্রে, সুখদেব আমাদের জন্য কি কি লিখে গেছিলেন জানতে হবে। তার কারণ সুখদেবের সূত্র অনুযায়ী আমাদের যদি চন্দ্রকে বিচার না করা হয় তাহলে কোথাও না কোথাও চন্দ্রকে আমরা ডমিনেট করতে পারবো না। কেন চন্দ্রকে ডমিনেট করতে হয়, তার কারণ চন্দ্রের কারণে আমাদের গঙ্গায়, আমাদের সমুদ্রে, আমাদের নদী নালায় আমাদের জলস্ফীতি ঘটে। আমরা চন্দ্রে দেখি পূর্ণিমা, চন্দ্রে দেখি অমাবস্যা। তার মানে এই একটা প্ল্যানেট যার আলো পড়লে সে আলোকিত, যার আলো না থাকলে সে আলোকিত নয়, সে অন্ধকারাচ্ছন্ন। তার মানে চন্দ্রকে ব্যালেন্স করাই আমাদের দিনের শেষে কাজ। আমরা কি কাজ করি জ্যোতিষ নিয়ে আলোচনা, আমরা চন্দ্র নিয়েই আলোচনা করি। রবি মানে স্পিরিট, রাহু মানে বডি, আর চন্দ্র মানে মাইন্ড। তার মানে রাহুর বডিতে রবির আত্মা থাকে, চন্দ্রের মন থাকে। তো এই রবি, রাহু আর চন্দ্রের প্যারামিটার কি, কেন রবি আমার দেহ আর সেই দেহে কেন রবি থাকে আর চন্দ্র থাকে। আপনারা রাহু কেতু মানে তো কাল সর্প জানতেন, বাট হঠাৎ করে রবি দেহ কেন, আজকে আমরা জানবো। আমাদের জন্মছকে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের পার্ট কি, যদিও পুরোটা আপনাদেরকে জানাবো না, একটা ভাষা জানাবো। তার কারণ আমার ছাত্রছাত্রীরা সব ওত পেতে শুনছে আর তারা রাগ করছে যে সম্রাট স্যার তো সব বলে দিচ্ছেন। না, আমি তো সবটা বলতে পারি না, আমি আমার ব্রহ্মাস্ত্র কখনোই ছাড়বো না, এটা তো ঠিক কথা। আমি যতটুকু ছাড়বো সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা নলেজ দেওয়া, ওই হয় না একটা জার্নালে নলেজ থাকে, বা আমাদের বাড়িতে হয় না যে প্রাথমিক চিকিৎসার বই আমরা বাড়িতে রাখতাম, হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক, ওই একটা প্রাথমিক চিকিৎসার মতো, প্রাথমিক জ্যোতিষের মতো আমি একটা আলোচনা আপনাদেরকে করব। এর জন্য যেটা করতে হবে, আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর ওই যে দেখুন নোটিফিকেশান বেলটা রয়েছে তাকে প্রেস করতে হবে, তার কারণ আমি যখনই ভিডিওটা দেবো সেটা তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে। আর কি হবে, আমাকে একটু লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করতে হবে। আমি এই যে আজকে যে টপিকগুলো বললাম,
এই টপিকের ভেতরে আপনারা প্রচণ্ড শিক্ষিত। দেখুন, আমার এখানে 4 লাখের মধ্যে শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ ভরে রয়েছেন, 2-5 জন ছাড়া। দেখবেন কিছু কিছু মানুষ কমেন্ট খুব বাজে করেন, গালমন্দ করেন, তাদেরকে দেখবেন না, তাদেরকে ইগনোর করতে শিখুন। তারা অ্যাকচুয়ালি বেসিক্যালি তারা ঝামেলা করতে এসছে, আমার আপনার মনকে বেসাতে এসছে, একটা ভালো কর্মকে নষ্ট করতে এসছে। তো এরা হচ্ছে ওই আমার কলকাতা থেকে নর্থ বেঙ্গল যেতে গেলে যে খানাখন্দ, এরা হচ্ছে ওই খানাখন্দের রাস্তাটা, বুঝলেন তো? এদেরকে গুরুত্ব দিলে চলবে না। এরা ওই 1 কিলোমিটার 2 কিলোমিটার বা 10 কিলোমিটার বা 20 কিলোমিটার, তারপরে বাকি 180 কিলোমিটার ভালো রাস্তা। তো আমাকে এই 20 কিলোমিটারগুলোকে বাদ দিতে হবে। বাট আমি জানি আমার 4 লাখের মধ্যে ম্যাক্সিমাম লোক ভীষণ জ্ঞানী, ভীষণ শিক্ষিত, ভীষণ মার্জিত, ভীষণ রুচিশীল। তার কারণ আমাকে রুচিশীল মানুষ ছাড়া তো আমাকে সাবস্ক্রাইব করবেন না, কারণ আমি উল্টো পাল্টা অবৈজ্ঞানিক অযাচিত কোনো কথা আমি বলি না, পছন্দও করি না। তার কারণ আমার মনে হয় আমার অনুষ্ঠান বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা দেখছে। দেখুন, আমার অনুষ্ঠান 40 বছরের মানুষ দেখছেন, যারা আমার দেশের সম্পদ, যারা আগামী দিনে আমার দেশকে কিছু করতে পারে, আমার দেশের জন্য তারা বৃহৎ কিছু টেনে আনতে পারে। তো আমাকে খুঁজে বার করতে হবে, কারণ এখান থেকে কেউ অভিনয়ে চলে যাবে, কেউ ব্রিজ বানাতে চলে যাবে, কেউ সাহিত্য করবে, কেউ রিসার্চ করবে, কেউ বিজ্ঞানী হবে, কেউ গবেষণা করবে, কেউ অঙ্ক করবে, কেউ ওকালতি করবে, কেউ ব্যারিস্টারি করবে, কেউ জাজ হবে, কেউ পুলিশ হবে, কেউ আইপিএস হবে, কেউ আইএএস হবে, কেউ আইএফএস হবে, কেউ বন দপ্তরে চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবে, কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে। আমাকে এদের মধ্যে কেউ রাজনীতিবিদ হবে, আমাকে এদেরকে বার করতে হবে। আমার মনে হয় প্রত্যেকটা জন্ম চার্টে, দেখুন আমি একটা কথা মনে করি, আমি আর আপনি মানুষ কেন হয়েছি জানেন? তার কারণ আমরা জীবনে কোনো পুণ্য করেছি, তাই আমরা মানুষ হয়েছি। এবার আমরা বলি যে দাদা আমাদের জীবনে অশান্তি অশান্তি, আমাদের জীবনে কি কেন মানুষ জন্ম করলাম, এত খারাপ এত খারাপ। না, আমাদের জীবনে কোনো পুণ্য আছে তাই আমরা মানুষ হয়েছি। আমরা ওই পুণ্যটাকে খুঁজতে পাইনি বা খুঁজে পাইনি, বা আমরা বিশ্বাস করিনি যে আমার পুণ্য আছে। যদি আমরা বিশ্বাস করতাম যেদিন না যে আমার পুণ্য আছে, আমার জীবনটাই পাল্টে যেত এবং আমার জীবনের ধারা পাল্টে যাবে। শুধু না, আমরা জীবনকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবো। বিপদ কার আসে না, খারাপ কার আসে না। তো আপনাদেরকেও সেই বিশ্বাসটা রাখতে হবে, আমার হাত ধরতে হবে, আমাদের পাশে আরও দাঁড়াতে হবে, নইলে আমরা এত বড় মাইলস্টোন আমরা অ্যাচিভ করব কি করে। আমি এই যে প্রোগ্রামগুলো বললাম সেগুলো আমি আনতে চলেছি। আপনাদের কি মত জানাতে ভুলবেন না কিন্তু। তার কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন, আপনারা যদি ইনস্টিটিউট হয়ে যদি আমার পাশে না থাকেন, আমি সেই ইনস্টিটিউটে ঘোরাফেরা করবো কি করে, তাই না? তো ন্যাচারালি আপনারা জানাতে থাকুন, কমেন্ট করতে থাকুন, লাইক করতে থাকুন, শেয়ার করতে থাকুন। রাত্রি 9টায় সম্রাটদা হাজির থাকবে। আবারও যেতে যেতে আমি বলি 4 লাখের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার নমস্কার, প্রণাম, ছোটদের আমার ভালোবাসা এবং সমবয়সীদের আমার শ্রদ্ধা, স্নেহ, যা কিছু বলবেন সব কিছু রইল। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যেতে যেতে আমাদের পাশে থাকার জন্য। দেখতে থাকুন, শুনতে থাকুন রাত্রি 9টায়, এভাবেই আমাকে উদ্বুদ্ধ করতে থাকুন। নমস্কার।